আজকে আবারও চলে এলাম একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আর এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা জানতে পারবো অনেক কিছু এবং সেটা আমাদের প্রচুর কাজে লাগবে। তো দেখো আমার সামনে একটা রয়েছে গ্যাস ওভেন, আর গ্যাস ওভেনের সাথে রয়েছে একটা পাইপ। এই পাইপটা কিন্তু থাকে, আর এই পাইপ অনেক সময় চেঞ্জ করতে হয় কারণ নষ্ট হয়ে যায় অনেকদিন হলে। তো আমাদের ওই গ্যাস ওভেনের পাইপটা কিন্তু অনেকদিন হয়ে গেছে, দেখো এই যে ক্ষয়ে গেছে কিছুটা। আর এই ক্ষয়ে যাওয়া মানে গ্যাস বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, রিস্ক একটা ব্যাপার। তার জন্য আমি একটা নতুন এই যে পাইপ কিনে নিয়ে এসেছি, আর এই পাইপটা কিন্তু লাগাবো। আর এই পাইপ লাগানোর ব্যাপারটা কিন্তু সবাই জানে না, তার জন্য আমাদের লোক ডাকতে হয়, আর লোক ডাকলে জানেন যে কত টাকা খরচ পড়ে। তো সেই জন্য তোমরা যদি সহজে এই গ্যাসের পাইপটা লাগানো জেনে নাও বা এই ভিডিওর মাধ্যমে যদি শিখে, তোমরাও কিন্তু লাগিয়ে নিতে পারবে। তার জন্যই আজকে ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে, সঙ্গে থেকো। তো প্রথমে আমি গ্যাসের যে পুরোনো পাইপটা রয়েছে এই পাইপটাকে বের করবো। পাইপটা লাগানো কিন্তু কোনো ব্যাপার নয়, শুধুমাত্র দুটো পয়েন্ট আছে, যে দুটো পয়েন্টে পাইপ ঢোকানোটা ভীষণ চাপের। যে রেগুলেটরটা আছে তার সাথে লাগানোর জায়গাটা, আর যেটা ওভেনের সাথে লাগানো রয়েছে সেখানে, এই দুটো জায়গায় যদি ঠিকঠাক ভাবে লাগানো হয় তাহলে কিন্তু পারফেক্ট কাজটা হবে। তো যাই হোক, এটা কিন্তু আমি ছুরি দিয়ে কাটবো। তোমরা চাইলে কিন্তু এটা মোমবাতি গরম করেও এখানটা মানে গলিয়ে নিয়ে কাটতে পারো বা খুলতে পারো। আর একটা হয় গরম জল, এটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে, তাহলে কিন্তু এই পাইপটা খুলে যাবে। তো আমার হাতে সময় কম বলে আমি এই যে ছুরি নিয়েছি, ছুরির সাহায্যে এটা কাটবো। তো এটাই কিন্তু এইভাবে কাটলে হবে না, এটাকে কাটতে হবে এইভাবে। এই দেখো সুন্দরভাবে কিন্তু কেটে যাচ্ছে। এটাকে কিন্তু আমি পরপর ছুরি দিয়ে কেটেছি, তারপরে আরেকটা যন্ত্রের হেল্প নিয়েছি, এটা হলো এই যে প্লাগ। এই প্লাগ দিয়ে কিন্তু টেনেছি অনেকটাই, কিন্তু এর মধ্যে দেখেছো কেমন ভাবে শুধু শুধু তার দিয়ে জোড়া রয়েছে। এই পাইপের মধ্যে কিন্তু তার জোড়া রয়েছে, যাতে কোনোভাবে গ্যাসটা না বেরিয়ে যায়। তো অনেকটাই কিন্তু টেনে টেনে বেরিয়ে এসছে। এবার লাস্ট মুহূর্তে এটাকে কিন্তু এইভাবে টানবো, তাহলে বেরিয়ে আসবে। এটাকে বের করতে পেরেছি। তো চলো আরেকটা পয়েন্ট যেটা রয়েছে, এই পয়েন্টটা কিন্তু খুলতে হবে, মানে এইখানে একটা স্ক্রু মতো আছে, এই স্ক্রুটাকে খুলতে হবে। তার জন্য একটা রেঞ্চ নিয়ে নিয়েছি। অনেকটাই ঢিলে হয়ে গেছে, অতএব আমার এটাকে খোলার আর দরকার নেই। এবার এটাকে টেনে বের করবো। এখানটায় অলরেডি পুরো নষ্ট হয়ে গেছে, অনেক টানাটানি করলাম কিন্তু খুললো না। তার জন্য আবার সেই একই ভাবে এখানে কেটে নিচ্ছি। একটু কেটে নিলেই কিন্তু আমি তারপর প্লাস দিয়ে টানতে পারবো। ভেতরে কিন্তু পুরো তার এমন ভাবে বেনুনির মতো রয়েছে যে এটাকে কাটাও চাপের রয়েছে। তো কিছুটা কেটে নিয়ে যদি প্লাস দিয়ে টানা হয় তাহলে কিন্তু বেরিয়ে আসবে। তারগুলো দেখেছো পুরো একদম জাল বনে যেমন তেমন ভাবেই বোনা রয়েছে। কিছুটা ছুরি দিয়ে কেটেছি, তারপরে কিন্তু প্লাস দিয়ে এগুলো এই তারগুলোকে একটুখানি এই যে উপর দিকে খুলে নিয়েছি আর কি। এবার এটাকে টান মারলে খুলে গেল। সাকসেস হয়েছি যে আমি এই পাইপটা খুলতে পেরেছি। তো শুধু আমার একার দ্বারা হয়নি, আমার হাজবেন্ডও সহযোগিতা করেছে। চলো এটাকে ফেলে দিই, এবার নতুন পাইপটা লাগাবো। তো এটাকে এবারে নিয়ে নিই। ও বাবা, পুরো তারে পুরো ভরা রয়েছে, মানে যাতে গ্যাসটা কোনোভাবে বেরিয়ে না যায় তার জন্য কিন্তু এই পাইপটাকে মজবুত করে বানানো সত্যি। তো চলো প্রথমে কোন জায়গাটা লাগাবো, এইটাই, এই জায়গাটা লাগিয়ে নিই। ওরে বাহ, এটা তো বেশ সুন্দর ভাবে যাচ্ছে। এটা তো আমি একাই পারছি, গ্যাসটা ধরে রাখ। বাহ, লাগানোটা তো কোনো ব্যাপার হচ্ছে না, আমি তো একাই পেরে যাচ্ছি। একটু প্রেসার দিয়ে কিন্তু এটাকে ঢোকাতে হবে। এটা কিন্তু লাগিয়ে নিয়েছি, এবার রিং দিতে হবে। এই যে আংটির মতো দেখতে, একটু হাতে পরে নি, পুরো আংটি। এটাকে ছোট বড়ও করা যায়, স্ক্রু মতো লাগানো আছে, তো এটাকে ছোট বড় করা যায়। তো আমি একটুখানি বড় করে নিয়েছি আগে থেকে। এবারে পাইপের এই মাথা থেকে এটা ঢুকিয়ে দিলাম, এখানটাই লাগিয়ে রাখবো। এবার দিয়ে আবার কিন্তু এটাকে টাইট করে বসিয়ে রাখতে হবে। তো দেখো আর যাবে না, পুরোপুরি টাইট হয়ে গেছে। একটুখানি ছেড়ে কিন্তু আমি এটা দিলাম, তাতে করে সুবিধা হবে। আর একদম টাইট করার, এটা কিন্তু এক্সট্রা এই যে উঁচু হয়ে আছে, কোনো অসুবিধা নেই, আর বেরোনোর কোনো চান্স নেই। সুন্দরভাবে কিন্তু এই যে বসে আছে। তো একদিকে তো টাইট করে দিলাম, আর একদিকে নবের কাছে যে রেগুলেটরটা রয়েছে সেটার মধ্যে কিন্তু পাইপটা দিতে হবে। দেখো কাটতে বা বের করতে পাইপটা যতটা কষ্ট হয়েছিল, এতে কিন্তু ততটা কষ্ট হচ্ছে না, কত সুন্দরভাবে ঢুকে যাচ্ছে দেখো। এখানে 3টে পয়েন্ট ছিল কিন্তু সেগুলো কিন্তু ভালোভাবে ঢুকে গেছে, আর একটুখানি বাকি আছে। এটাকে এইভাবে ঘষে ঘষে, মানে একভাবে কিন্তু ঠেলে দিলে যে ঢুকে যাবে এমনটা নয়, এইভাবে ঘষে ঘষে ঢোকাতে হবে।
বুনোটাই ঢুকে গেছে, এই দেখ, দেখতে পাচ্ছ? এটা আলটিমেট হয়তো 10 থেকে 20 মিনিট মতো সময় লাগতে পারে, মানে পাইপটা কেটে বের করাটাই চাপ হয়েছিল, কিন্তু এই যে পাইপটা লাগানো কোনো রকম চাপ হয়নি, আর সঙ্গে আমার হাজবেন্ড ছিল বলে আরো তো সুবিধা হয়েছে। তো যাই হোক, পাইপটা কিন্তু আমরা দুজনে এই ঘরে লাগিয়ে নিলাম সুন্দরভাবে, দেখো নতুন পাইপ। আর এই যে এই পুরোনো পাইপটা অনেকদিন হয়ে গেছিল কিন্তু, তবে আমার মনে হয় ভালো থাকতে থাকতে এরকম পাইপ চেঞ্জ করে নেওয়াটাই ভালো। তোমাদের বাড়িতে যদি কোনো অসুবিধা থাকে বা পাইপের এরকম যদি কোনো জায়গায় ফুটো ফাটা হয়ে যায়, বিশেষ করে তো একটু মানে রাবার মতো তো, ওটা ফেটে যায় অনেক সময়, তো ওরকম যদি হয় অবশ্যই চেঞ্জ করে নেবে, তোমরা নিজেরা পারলে চেঞ্জ করবে, আর না হলে লোক ধরে চেঞ্জ করে নিতে পারো। তো দেখতে পাচ্ছ কতটা সহজ, কোনো অসুবিধা নেই কিন্তু, তোমাদের জাস্ট দেখানো যে এটা কত সহজে লাগানো যায়, কোনো অসুবিধাই হয় না। তো আলটিমেট ইনফরমেশনটা দেওয়ার জন্য তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম, আর তার সাথে সাথে আমারও কাজটা হয়ে গেল। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর যারা যারা এরকম ভাবে নিজেদের কাজটা নিজেরাই করতে পছন্দ করে তাদেরকে কিন্তু অবশ্যই এই ভিডিওটা শেয়ার করো। তো চলো আজকের মতো টাটা।